ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব খুবই একটা ট্রেন্ডিং টপিক, এটা কারেন্ট অ্যাফেয়ার্সও বলতে পারো বা হচ্ছে খুবই ট্রেন্ডিং টপিক জম্মু এবং কাশ্মীর। এই সম্পর্কে আমি ডিসক্রাইব ভিডিও এর আগে করিয়ে দিয়েছি এবং সেখানে পেহেলগাঁও সম্পর্কে কিন্তু ডিটেলস বলা আছে। সেই ভিডিওটি যদি না থাকো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। আর আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। আজকে আলোচনা করব জম্মু কাশ্মীর সম্পর্কে অল ইম্পর্টেন্ট কারেন্ট টপিক, এমসিকিউ টাইপের সমস্ত ধরনের কোশ্চেন। কারণ আপকামিং যে রেলের গ্রুপ ডি এবং হচ্ছে এসএসসি এবং এনটিপিসি এক্সাম আছে, সেই এক্সামের জন্য কিন্তু এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম কোশ্চেন যে কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করার সময় মহারাজা কে ছিলেন? ঠিক আছে, গুলাব সিং, হরি সিং, রণজিৎ সিং না পৃথ্বীরাজ সিং? দেখো হরি সিং, অর্থাৎ খ হয়ে যাবে সঠিক উত্তর। যে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার সময় মহারাজা ছিলেন হচ্ছে হরি সিং। তারপরে দেখো, কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করার সময় দলিলের নাম কি? চুক্তিপত্র সংযুক্তির দলিল, না স্বাধীনতার ঘোষণা, না জমি ক্রয় দলিল? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু সংযুক্তির দলিল, এটাই সঠিক অ্যান্সার। তারপরে দেখো, কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী কোন শহরটি? জম্মু, শ্রীনগর, লে না হচ্ছে অনন্তনাগ? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু শ্রীনগর। শ্রীনগর সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো, কাশ্মীরের শীতকালীন রাজধানী কোন শহর? শ্রীনগর, কাটরা, জম্মু না সোনমার্গ? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু জম্মু। জম্মু সঠিক অ্যান্সার। দেখো, কাশ্মীরের বিখ্যাত হ্রদ কোনটি? মানসার, ঝিলাম, ডাল না সিন্ধু? তাহলে হচ্ছে ডাল হ্রদ। ডাল হ্রদ হচ্ছে কিন্তু কাশ্মীরের বিখ্যাত হ্রদ। তারপরে দেখো, কাশ্মীর উপত্যকার প্রধান নদীর নাম কি? সিন্ধু, ঝিলাম, চেনাব না রবি? দেখো, কাশ্মীর উপত্যকার প্রধান নদী হচ্ছে কিন্তু ঝিলাম, কোনোদিনই কিন্তু সিন্ধু নয়, এটা মাথায় রাখবে। তারপরে দেখো, কাশ্মীর কোন পর্বতমালার অন্তর্ভুক্ত? সহ্যাদ্রি, হিমালয়, আরাবল্লী না নীলগিরি? হিমালয়। হিমালয় পর্বতমালার অংশ কিন্তু হচ্ছে কাশ্মীর। তারপরে দেখো, কাশ্মীরের সবথেকে বিখ্যাত স্কি রিসর্ট কোথায় অবস্থিত? পেহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ না লে? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু গুলমার্গ। গুলমার্গ সঠিক অ্যান্সার। তারপরে দেখো, কাশ্মীরের বিখ্যাত ফুলের বাগানের নাম কি? সিমলা গার্ডেন, মুঘল গার্ডেন না লোধি গার্ডেন না রোজ গার্ডেন? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু মুঘল গার্ডেন। মুঘল গার্ডেন কিন্তু ফুলের বাগানের নাম, বিখ্যাত ফুলের বাগানের নাম কাশ্মীরের। তারপরে কাশ্মীরের বিখ্যাত মসজিদের নাম কি? জামা মসজিদ, চারমিনার, হজরত বল মসজিদ না ফতেপুর সিকরি? তাহলে উত্তর হবে কিন্তু জামা মসজিদ, এটাই সঠিক অ্যান্সার। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে কাশ্মীরের বিখ্যাত শিকারা, শিকারা হচ্ছে কি? একটি পাহাড়, একটি নৌকা, একটি ফুল না একটি নদী? তাহলে নৌকা। ঠিক আছে, যে হ্রদে যে নৌকাগুলো ঘুরে বেড়ায় হচ্ছে ডাল হ্রদে, ঠিক আছে, সেই নৌকাগুলোকেই কিন্তু বলে হচ্ছে শিকারা। পরবর্তীতে দেখো, কাশ্মীরের বিখ্যাত চা কাহওয়া কোন ধরনের পানীয়? দুধ চা, সবুজ চা, লাল চা না লেবু চা? এটা উত্তর হয়ে যাবে কিন্তু সবুজ চা, সঠিক অ্যান্সার। তারপরে দেখো, কাশ্মীরের বিখ্যাত শাল কি দিয়ে তৈরি হয়? তুলা, পশম, রেশম না উল? তাহলে কাশ্মীরের বিখ্যাত শাল কিন্তু পশম দিয়ে তৈরি হয়। তারপরে দেখো, কাশ্মীরের বিখ্যাত অমরনাথ গুহা কোন দেবতার সাথে সম্পর্কিত? বিষ্ণু, ব্রহ্মা, শিব না দেবী দুর্গা? তাহলে শিব। ঠিক আছে, অমরনাথ গুহার যে যাত্রা, সেটি যাত্রা কিন্তু এই যে পেহেলগাঁও থেকে কিন্তু শুরু হয়। পরবর্তী কাশ্মীরের কোন স্থানে কার্গিল যুদ্ধ সংঘটিত হয়েছিল? দ্রাস, লে, সোফিয়ান না বানিহাল? দ্রাস। ঠিক আছে, কাশ্মীরের কোন স্থানে কার্গিল যুদ্ধ সংঘটিত হয়েছিল? দ্রাস। তারপর কাশ্মীরের প্রধান ফল কোনটি? কমলা, আপেল, আঙ্গুর না নারকেল? তাহলে কাশ্মীরের প্রধান ফল হচ্ছে কিন্তু আপেল। আপেল সঠিক অ্যান্সার। তারপর তো কাশ্মীরের বিখ্যাত টুলিপ গার্ডেন কোথায় অবস্থিত? গুলমার্গ, শ্রীনগর, পেহেলগাঁও না হচ্ছে সোপোর? তাহলে উত্তর হয়ে যাবে শ্রীনগর। শ্রীনগর সঠিক অ্যান্সার। শ্রীনগরেই কিন্তু টুলিপ গার্ডেন অবস্থিত। তারপরে দেখো, কাশ্মীরে প্যাম্পোর এলাকা বিখ্যাত কির জন্য? কমলা উৎপাদন, জাফরান চাষ না কাঠশিল্প না পশম উৎপাদন? তাহলে যে কাশ্মীরের প্যাম্পোর এলাকা হচ্ছে জাফরান। জাফরান চাষের জন্য কিন্তু বিখ্যাত। জাফরান হচ্ছে কোন নদীর তীরে হয়? ঝিলাম নদীর তীরে কিন্তু জাফরান চাষ হয়। তারপরে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন যে কাশ্মীরের কাশ্মীরের ঐতিহাসিক হজরত বল মসজিদে কি সংরক্ষিত আছে? দেখো, কোরআনের প্রথম কপি না নবী মোহাম্মদ শয়ের পবিত্র চুল না একটি প্রাচীন মুদ্রা না পবিত্র তরোয়াল? তাহলে দেখো, নবী মোহাম্মদ সাহেবের পবিত্র চুল কিন্তু এখানে কিন্তু সংরক্ষিত করা আছে এই হজরত বল মসজিদে। তারপর দেখো,
কাশ্মীরের বিখ্যাত খাবার হচ্ছে রোগন জোশ। কী ধরনের পদ, মানে এটি কী ধরনের খাবার, ঠিক আছে? মিষ্টি, না হচ্ছে মাটনের কারি, না হচ্ছে ভেজিটেরিয়ান ডিশ, না চিংড়ির ডিশ। তাহলে হচ্ছে এটা হচ্ছে মাটনের কারি, ঠিক আছে? এটা একটা মাটনের তরকারি। তারপরে দেখো কাশ্মীরে কোন শাসক মুঘল গার্ডেন তৈরি করেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না বাবর? তাহলে কাশ্মীরে মুঘল গার্ডেন তৈরি করে কিন্তু জাহাঙ্গীর। জাহাঙ্গীর সঠিক অ্যান্সার। তারপরে দেখো কাশ্মীরের বিখ্যাত শীতকালীন উৎসবের নাম কি? লোসার, বিহু, পোঙ্গাল না হর্নবিল? ঠিক আছে, লোসার হচ্ছে শীতকালীন উৎসব কাশ্মীরের, বিহু হচ্ছে আসামের, ঠিক আছে, আর হর্নবিল হচ্ছে নাগাল্যান্ডের, আর পোঙ্গল হচ্ছে কোথাকার? তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। তারপরে দেখো কাশ্মীরের জনগণের প্রধান ধর্ম কোনটি? হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্ম? দেখুন এখানে সমস্ত ধর্মেরই মানুষজন বসবাস করে, তবে প্রধান ধর্ম যদি এখানে থাকে সেটা হচ্ছে ইসলাম। তাহলে দেখো কাশ্মীরের বিখ্যাত পশমজাত পণ্যের নাম কি? তুলা, পশম, সিনথেটিক কাপড় না রেশম? তাহলে হচ্ছে পশম সঠিক অ্যান্সার। তারপরে দেখো সিন্ধু নদী কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত? ভারত, বাংলাদেশ, চীন ও নেপাল? দেখো অপশন অনুসারে কিন্তু ভারত, ঠিক আছে, ভারত এবং হচ্ছে পাকিস্তানের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে কোন সাগরে পতিত হয়েছে? আরব সাগরে পতিত হয়েছে কিন্তু সিন্ধু নদী। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কাশ্মীরের কোন অঞ্চলকে ছোট তিব্বত বলা হয়? পেহেলগাঁও, লাদাখ, গুলমার্গ না বানিহাল? তাহলে লাদাখকে কিন্তু কাশ্মীরের ছোট তিব্বত কিন্তু বলা হয়। তবে তো কাশ্মীরের ঐতিহাসিক শহর অনন্তনাগ কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম, চেনাব, সিন্ধু, রবি? তাহলে কাশ্মীর বলেছে, তাহলে হচ্ছে অবশ্যই ঝিলাম নদীর তীরে অবস্থিত কিন্তু অনন্তনাগ। তারপরে দেখো কাশ্মীরের সর্বশ্রেষ্ঠ পর্বতশৃঙ্গ কোনটি? হারমুখ, কটু, ত্রিশূল না ধোলাগিরি? তাহলে হচ্ছে হারমুখ হচ্ছে কাশ্মীরের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তারপর কাশ্মীরের কোন অঞ্চল তুষারাবৃত যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত? সিয়াচেন গ্লেসিয়ার না কার্গিল না বান্দিপোরা না হচ্ছে লোলাব? সিয়াচেন গ্লেসিয়ার। এটি হচ্ছে শুধুমাত্র যে কাশ্মীরের নয় বা ভারতবর্ষের নয়, টোটাল পৃথিবীর, ঠিক আছে, টোটাল পৃথিবীর কিন্তু উচ্চতম একটা যুদ্ধক্ষেত্র, সেটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। তারপর কাশ্মীরের বিখ্যাত বাঁধ ঝিলাম নদীর উপর নির্মিত, অর্থাৎ ঝিলাম নদীর উপর কোন বাঁধ নির্মিত করা আছে? বাদি বাঁধ, উড়ি বাঁধ না সালাল বাঁধ না হচ্ছে থিয়ান বাঁধ? এটা হচ্ছে উড়ি বাঁধ কিন্তু এই ঝিলাম নদীর উপরে কিন্তু অবস্থিত। তারপর তো কাশ্মীরের ভাষা কাশ্মীরি কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত? দাবরীয়, ইন্দো আর্য, তিব্বতী বর্মী না হচ্ছে অস্ট্রিক? তাহলে হচ্ছে ইন্দো আর্য ভাষার কিন্তু গোষ্ঠীর অন্তর্ভুক্ত হচ্ছে কাশ্মীরি ভাষা। তারপর জম্মু কাশ্মীরের বর্তমান প্রশাসনিক প্রধানকে? মুখ্যমন্ত্রী, লেফটেন্যান্ট গভর্নর না গভর্নর সেনাপ্রধান? তাহলে বর্তমান প্রধান হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর, কারণ জম্মু কাশ্মীর হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এবার দেখো কাশ্মীরের বিখ্যাত পোশাক ফেরান হচ্ছে কি? হালকা জামা, ঢিলে ঢালা উষ্ণ পোশাক না বৃষ্টির পোশাক না হচ্ছে সামার ড্রেস? তাহলে হচ্ছে ঢিলে ঢালা উষ্ণ পোশাক হচ্ছে এই ফেরান। তারপর দেখো কাশ্মীরে মারতাণ্ড সূর্য মন্দির কোন ধর্মের সাথে যুক্ত? এটা হচ্ছে হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত। বৌদ্ধ, হিন্দু, ইসলাম, খ্রিস্টান? এর মধ্যে হিন্দুই সঠিক আনসার। কাশ্মীরের বিখ্যাত নিষাদ বাগ কোথায় অবস্থিত? কার্গিল, শ্রীনগর, জম্মু না পেহেলগাঁও? তাহলে কিন্তু শ্রীনগরে কিন্তু এটা অবস্থিত, এই নিষাদ বাগ। তারপরে তো কাশ্মীরের ঐতিহাসিক গ্রন্থ রাজতনকুনি কে লিখেছিলেন? বাণভট্ট, কলহন, ভাস্কর্য না হচ্ছে অমর সিংহ? তাহলে হচ্ছে কলহন। এটা কিন্তু এই রাজতরঙ্গিনী কিন্তু কি হিসাবে লেখা হচ্ছে, কোন রাজ্য সম্পর্কে বা কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে লেখা হচ্ছে? এটা হচ্ছে কাশ্মীর। কে লিখেছেন? কলহন। তারপরে দেখো কাশ্মীরে কোন মেলা তুলিপ ফেস্টিভ্যাল নামে পরিচিত? লেহ উৎসব, শ্রীনগরের তুলিপ গার্ডেন উৎসব না কাটরা উৎসব না হচ্ছে গুলমার্গ উৎসব? তাহলে উত্তর হয়ে যাবে শ্রীনগরের তুলিপ গার্ডেন উৎসব, এটাই সঠিক অ্যান্সার। তারপরে তো কাশ্মীরের সবচেয়ে বড় বনাঞ্চল কোন জেলায় অবস্থিত? অনন্তনাগ, বারামুলা, শ্রীনগর না হচ্ছে জম্মু? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু বারামুলা সঠিক অ্যান্সার। তারপরে দেখো কাশ্মীরের বিখ্যাত কাব্য কাশ্মীর দ্য ভ্যালি অফ ফুলস কে লিখেছেন? জওহরলাল নেহেরু, বশির বন্দর, নেভিল মার্কসি না পণ্ডিত নেহেরু? তাহলে পণ্ডিত নেহেরু কিন্তু জওহরলাল নেহেরু নয়, পণ্ডিত নেহেরু লিখেছেন কিন্তু কাশ্মীর ভ্যালি অফ ফুলস। তারপরে দেখো কাশ্মীরের বিখ্যাত হ্রদ ওলাল লেক কেন বিখ্যাত? সবচেয়ে ছোট হ্রদ, সবচেয়ে বড় মিঠা জলের হ্রদ বা মিঠা পানির হ্রদ, সবচেয়ে গভীর হ্রদ না লবণাক্ত হ্রদ? তাহলে হচ্ছে সবচেয়ে বড় মিঠা জলের হ্রদ হচ্ছে এই ওলার লেক, এই জন্য কিন্তু বিখ্যাত। তারপরে দেখো
কাশ্মীরে প্রথম রেল পরিষেবা চালু হয় কত সালে? 2002, 2005, 2008, 2010। তাহলে কিন্তু 2008 সালে কিন্তু প্রথম রেল পরিষেবা চালু হয় এই কাশ্মীরে, এটা সঠিক অ্যান্সার। তারপরে দেখো কাশ্মীরের বিখ্যাত খাদ্য হচ্ছে গোস্তবা, কী দিয়ে তৈরি? মাটন, মাছ, সবজি না মুরগি? তাহলে মাটন দিয়ে কিন্তু তৈরি হচ্ছে গোস্তবা খাদ্য। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কাশ্মীরের কোন স্থানকে স্বর্গের দ্বার বলা হয়? পেহেলগাঁও, গুলমার্গ, সোনবার না হচ্ছে অনন্তনাগ? তাহলে পেহেলগাঁওকে বলা হয় স্বর্গের দ্বার। তারপরে দেখো কাশ্মীরের প্রাচীন রাজধানীর নাম কি? শ্রীনগর, পান্ডেথন না বারামুলা না অনন্তনাগ? তাহলে হচ্ছে পান্ডেথন হচ্ছে প্রাচীন কাশ্মীরের হচ্ছে রাজধানী। তারপরে দেখো কাশ্মীরের প্রধান উৎসব হচ্ছে উর্স, কার সম্মানে উদযাপিত হয়? সুফি সাধক, কৃষ্ণ দেবতা, গুরু নানক না কৃষ্ণ পরমহংস? রামকৃষ্ণ পরমহংস। তাহলে হচ্ছে সুফি সাধক, এটা হচ্ছে উর্স, কিন্তু এটা উদযাপিত করা হয়। তারপরে দেখো অমরনাথ যাত্রা শুরু হয় কোন মাসে? দারুণ কোশ্চেন। জানুয়ারি, মে, জুলাই না অক্টোবর? তাহলে কিন্তু জুলাই মাস থেকে কিন্তু শুরু হয়, JULY, জুলাই মাস থেকে কিন্তু শুরু হয় এই অমরনাথ যাত্রা। তারপরে দেখো কাশ্মীরের লাদাখ অঞ্চল কোন ধরনের জলবায়ুর জন্য পরিচিত? গ্রীষ্মপ্রধান, ঠান্ডা মরুভূমি, বর্ষাপ্রধান, উপক্রান্তীয়? তাহলে হচ্ছে ঠান্ডা মরুভূমি হচ্ছে লাদাখ অঞ্চল, এই জলবায়ুর জন্য কিন্তু পরিচিত ঠান্ডা মরুভূমি। তারপরে দেখো কাশ্মীরের বিখ্যাত কাঠের কাজ কী নামে পরিচিত? সোপোর কাজ, কারি কাজ, চন্দ্রকলা কাজ না হচ্ছে কামান কাজ? তাহলে হচ্ছে কারি কাজ হচ্ছে কাশ্মীরের বিখ্যাত কাঠের কাজ। তারপরে দেখো কাশ্মীরের বিখ্যাত পশমি শালের নাম কি? পশম শাল, রেশম শাল, তুলা শাল, সিনথেটিক শাল? এটা হচ্ছে পশম শাল, সঠিক অ্যান্সার। তারপরে দেখো কাশ্মীরের হাউস বোট মূলত কোথায় দেখা যায়? ঝিলাম নদীতে, ডাল লেকে, মানসর লেকে না হচ্ছে তাওয়া লেকে? যে হাউস বোট দেখা যায় কাশ্মীরের হচ্ছে ঝিলাম নদীতে, এটা হচ্ছে ডাল লেকে মানে ডাল হ্রদে কিন্তু কাশ্মীরের হাউস বোট দেখা যায়। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো, আর ভিডিওটিকে অবশ্যই করে লাইক করো। আর তোমাদের কোন ধরনের ভিডিও দরকার আমাকে কিন্তু ডিসক্রিপশন বক্সে ঠিক আছে কমেন্ট করো। ওকে, সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।